উনি অ্যাডিশনাল চার্জে আছেন, ডিজিপি এখানে নেই, পার্মানেন্ট ডিজিপি। প্রিন্সিপাল সেক্রেটারি আইটি তাকে অ্যাডিশনাল চার্জ দিয়েছে, গোটা ভূভারতে কোথাও পাবেন না, পার্মানেন্ট ডিজি পাবেন। ডিজিপি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট রিগার্ডিং ল অ্যান্ড অর্ডার। এই রাজ্যে এটা টেম্পোরারি আছে। তার উত্তর আমি আজকে দিয়ে দিয়েছি। একটা উনি রাইট উইংসদের কথা বলেছেন, রাইট উইংসটা কে আমি জানতে চাই। আমরা তো অন্তত যতদিন রাজনীতির সঙ্গে আছি বা যতদিন সাবালক হয়েছি, কোনো রাইট উইংস এক্সট্রিমিজম ওয়েস্ট বেঙ্গলে আমি দেখিনি, কি লেফটের সময় কি তৃণমূলের সময়। আমি র্যাডিক্যাল ফোর্সদের এক্সট্রিজম দেখেছি, খাগড়াগড় কাণ্ড থেকে একাধিক। আমি দেখেছি মমিনপুর, ইকবালপুর, ডালখোলা, শিবপুর, রিসরাতে এনআইএ হতে রামনবমীর মিছিল আক্রান্ত হওয়ার পরে। মাওবাদী এলাকায় আমি কাজ করেছি, মাওবাদীদের আমি দেখেছি জঙ্গিপনা, এবং যিনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উড়িয়ে দিয়েছিলেন, 150 জন মানুষকে মেরে দিয়েছিলেন এনআইএ চার্জশিটে, যাকে মেন অ্যাকিউজড করা হয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। আমি কোনো রাইট উইংস দেখিনি, তাই ডিজিপি শুধুমাত্র তার মালিককে সন্তুষ্ট করার জন্য এই ধরনের কথা বলেছেন। আর সেকেন্ডলি, ডিজিপি কালকে কমপ্লিটলি বিএসএফ কে অ্যাটাক করেছেন অনুপ্রবেশের জন্য। আজকে সম্পূর্ণ তথ্য দিয়ে আমি মমতা ব্যানার্জির যে চিৎকার চেঁচামেচি, শতছিদ্র সীমান্তের জন্য কে দায়ী, কারা পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছে, ভালো থাকা, ভালো পড়া, ভালো শিক্ষা, ভালো চিকিৎসা, এগুলো তো হবেই, তো রাজ্যটা থাকলে তো হবে। আপনি নিজে দেখুন, 1,500 অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরে দিয়েছে, 90% জেলের বাইরে চলে গেছে 23 সালে। 24 সালে এখন অব্দি প্রায় 1000-এর কাছাকাছি ধরে দিয়েছে। এটাতে পুরো ডিটেলস আছে, আপনাদের একদম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে আমি বলছি। আমি আপনাদের মিডিয়া পরিচিতির বাইরে এই বাংলাকে, পশ্চিমবঙ্গকে আপনারা ভালোবাসেন, আপনারা ভারতীয়। আপনাদের বলবো, এই সরকার যা করছে কেউ সেফ নেই। আমরা এখানে যে বসে আছি, এখানে কেউ সেফ নেই। এই জাভেদ মুন্সি, তিনি খুব শক্তিশালী রিমোট কন্ট্রোল, 2 কিলোমিটার দূর থেকে রিমোট কন্ট্রোল করে গাড়ি উড়িয়ে দেওয়ার পাওয়ারফুল ডিভাইস এবং এক্সপ্লোসিভ তৈরি করার এক্সপার্ট। আপনি এখানে মিটিং করছেন, আপনার করুণাময় থেকে আপনাকে এখান থেকে উড়িয়ে দিতে পারে। কোথায় আছেন আপনি? কি ভয়ঙ্কর! কোন রাজ্যে আপনি বসবাস করছেন? দল থাকবে, দল আসবে, দল যাবে, নেতা মন্ত্রী পরিবর্তন হবে, আমলা পরিবর্তন হবে, রিটায়ার করে যাবে, একটা সময়ের পরে প্রত্যেককে চলে যেতে হবে। আমরা কি করছি এই রাজ্যে? কেন প্রায় 600 কিলোমিটার আপনি বেড়া দিতে দিচ্ছেন না? কেন ইন্টারফেয়ার করছেন পুলিশ এবং বিএসএফ এর কাজে? কেন জেলাগুলিতে কোঅর্ডিনেশন মিটিং করতে ছুট দিয়ে দিন এসপিদের, বলুন বিএসএফ এর সঙ্গে তোমরা বসে যা দরকার তাই করো, টু সেভ আওয়ার বেঙ্গল। অনেক লড়াই করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই রাজ্যটাকে ভারতের সঙ্গে রেখে দিয়ে গেছেন। খুব পেনফুল সিচুয়েশন, অ্যালার্মিং সিচুয়েশন। এক্ষুনি যদি দল, ধর্ম, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে না ভাবেন, এই রাজ্য কারোর জন্যই সেফ নয়, এক কথায় বলে দেয়। বিভিন্ন জায়গায় সীমান্ত এলাকাতে আমরা সীমান্তবাসী বলে একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে, যারা বিএসএফ এর বিরুদ্ধে এই মুহূর্তে বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত কয়েক মাস ধরে 6 মাসের ঘটনা, মানে বাংলাদেশের পরে, বাংলাদেশের কাণ্ডের পরে আরো ব্যাপারটা আরো বেড়েছে। এটা কি কিভাবে দেখছেন? প্যাট্রোনাইজ বাই দি রুলিং পার্টি, ওদের অনেক অঙ্ক আছে, সারা বছর তো ভোট করে, নইলে মুখ্যমন্ত্রী গিয়ে পিঠা খায় সন্দেশখালিতে, যে ভুলে যান যা হওয়ার হয়ে গেছে। এত সস্তা আমাদের মা বোনের সম্ভ্রম, ইজ্জত সব ভুলে যান।
যা যা করেছে সব বুঝে ভুলে যান। আমি তো ভুলে গেছি, ভুলে তো যাবেনি, অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত। 70,000 ভোটে জেতা সিট 7,000-এ হেরেছেন, ভুলে তো যাবেনি। কালকে উত্তর দেব। আমার তো 2 কোটি টাকার 3 কোটি টাকার সরকারি সভা নয়, পুলিশের লঞ্চ থাকবে না, বাইরের লোকজন নিয়ে গেছেন। আমি কাল শুধু সন্দেশখালীর লোকজনকে নিয়ে মিট করে আসবো। জায়গাটা বিজেপির জায়গা, ক্রাইসিসে বিজেপি ছিল। আমি 5 বার গেছি, 3 বার ঢুকতে পেয়েছি। বাকি আমাকে অনেক লড়াই করে হাইকোর্ট করে যেতে হয়েছে। আমাদের রাজ্য সভাপতি টাকিতে অসুস্থ হয়েছেন, আমার পায়ের উপরে পুলিশের অফিসার বুট দিয়ে মারিয়েছে। আমরা সে অনেক আমাদের সংগ্রাম আছে, ক্রাইসিসে আমরা ওদের সঙ্গে থেকেছি। আমরা জানি বসিরহাট লোকসভা কখনো বিজেপি জিততে পারে না। বসিরহাট যেদিন জিতবো সেদিন দক্ষিণ মালদা, সেদিন আপনার জঙ্গিপুর আর মুর্শিদাবাদও জিতে যাব। 50%-এর বেশি মুসলিম ভোট, 60%-এর কাছাকাছি। কিন্তু আমরা গেছি সন্দেশখালীর মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার লড়াইতে। তফসিলি জাতি, ফিশারম্যান পরিবারগুলো এবং জনজাতি পরিবারগুলোর পাশে দাঁড়াতে। কালকে যাব, কোনো হুমকি চুমকি দিয়েছে কিনা, মিথ্যা কথাগুলো বলে এসছে। ইতিমধ্যে সন্দেশখালীতে প্রায় 10,000-এর বেশি বিজেপির মেম্বার হয়েছে। কালকে যাব, আরো কয়েক হাজার মেম্বার বাড়াতে হবে, পরিবারগুলোকে যুক্ত করতে হবে বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির সঙ্গে। ওটা আপনার চোখে তৃণমূল, আপনি যে চ্যানেল থেকে আসেন এই তৃণমূল সব ভূত দেখে। আপনার কাজ ওইটা। আপনার চ্যানেল যে ভাষায় আমার সম্পর্কে কথা বলেন, তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়াটা আমি দিতে চাই স্পোর্টিংলি নি। এগুলো করে তো কিছু হবে না। আপনার চ্যানেলের মালিক অনেকদিন জেলের ভিতরে ছিল, কেন ছিল সবাই জানে। সুজয় মন্ডল ভারতীয় জনতা পার্টির লোক নয়। আপনার চ্যানেল যে পার্টি করে না, আপনার চ্যানেল তো পার্টির চ্যানেল, ওই চ্যানেল জানে না ও প্যারা টিচারের উত্তর 24 পরগনার সংগঠনের নেতৃত্ব দেয়, লোকসভাতে সরাসরি করেছে। সুজয় জয়েন করার আগে আমাকে একটা মেসেজ দিয়েছিল। আমি একটু প্রাইভেসি মেনটেন করি, আমার বাবা মা শিখিয়েছেন, তো একটু ভদ্রতা শিষ্টাচার আছে, পড়াশোনাও করেছি, তা আমি এক্সপোজ করতে চাই না। তিনি যোগদান করার আগে কেন যোগ দিয়েছেন আমাকে লিখে জানিয়েছেন, কিন্তু উনি তৃণমূল করেছেন লোকসভার ভোট থেকে। আর পার্শ্ব শিক্ষক যে সংগঠন আছে তৃণমূলের, তার উত্তর 24 পরগনার পদাধিকারী সুজয় মন্ডল। রাতে তো শাহজাহান ডাকতো। এখন বিষয়টা কি মহিলারা নিজেরা পিঠে বানাতে যেত না তাদেরকে জোর করে ওখানে নিয়ে যাওয়া হতো? সে মহিলারাই বলেছে, আমি কেন বলতে যাবো? তো আমি সন্দেশখালীর লোক নই। মহিলারাই বলেছে, এখনো বলছে। আজকেও সন্দেশখালীর মহিলারা যায়নি। কিছু জনকে ভয় দেখিয়েছে যে বাড়ির টাকা দেব না, অল্প স্বল্প কিছু লোক গেছে। গরিষ্ঠ সংখ্যক সন্দেশখালীর দ্বীপের লোকরা, যে 5টা দ্বীপ রয়েছে, সে 5টা দ্বীপের লোক, সন্দেশখালী, জেলিয়াখালী থেকে শুরু করে রামপুর থেকে শুরু করে দ্বীপের লোকেরা যায়নি। যে 7-8 হাজার লোক গেছে তাদেরকে পুলিশ এবং বিডিওরা নিয়ে গেছে ও তাদেরকে অনেক কিছু পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের লঞ্চে পার করানো হয়েছে, উনি হেলিকপ্টারে গেছেন। মোট 3 কোটি টাকা খরচ করা হয়েছে আজকের এই কর্মসূচিতে। এক্সচেকারের টাকা, এক্সচেকারের টাকা তো নয়, এ রাজ্যটা দেউলিয়া হয়ে গেছে। এই রাজ্য 2024 অর্থবর্ষে এখনো 3 মাস অর্থবর্ষ বাকি আছে। আপনারা শুনে রাখুন, আমি নবান্নর সামনে সংগ্রামী যৌথ মঞ্চে বলেছিলাম 79,000 crore ধার নিয়েছে বাজার থেকে, 9,000 কোটি টাকা ঋণ নিয়েছে কেন্দ্রীয় ফিনান্স দপ্তরের এনওসি নিয়ে আরবিআইয়ের কাছ থেকে, আর 2,200 কোটি টাকা ঋণ নিয়েছে আদার সোর্স থেকে। এবং এই 9,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আরবিআই থেকে ঋণ নিয়ে 6,000 কোটি টাকা আবাস যোজনায় প্রথম কিস্তি ঘরে ঢুকিয়েছে। মার্চের মধ্যে আর দিতে পারবে না, মার্চের পরে আবার ঋণ নিবে, ঋণ নিয়ে আবার 40,000 ঢোকাবে, আবার ঋণ নিবে, আবার 20,000 দেবে। 2011 সালে মাথায় পিছু আপনার আমার মাথায় পশ্চিমবঙ্গে বাম আমলে ঋণ ছিল 20,000 টাকা। মমতা ব্যানার্জির আমলে
আজকে 30 ডিসেম্বর, বছর শেষ, ওয়ার্কিং ইয়ার শেষ, আর কয়েক ঘন্টা আছে। 59,000 টাকা মাথা পিছু ঋণ, ভয়ঙ্কর অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 1 সেকেন্ডে কালীঘাটে বসে সন্দেশখালীর খবর চলে আসে। ফিরহাদ হাকিম যেদিনকে ভাবাড়ি ভবনে বলেছিলেন দাওয়াত ইসলামের কথা, বা হুমায়ুন কবির যখন বলেন, তখন আপনাদের চ্যানেলকে তাড়া করেছিল উদ্ধব ঠাকরের বাড়িতে, বলেছে আমি তো শুনিনি। উনি এরকম করেন, যখন ভোটের সময় বলেন 294টা আমি প্রার্থী, তারপরে পার্থর ঘর থেকে টাকা উদ্ধার হলে বলে পার্থ এত টাকা চুরি করেছে, আমি জানতাম না। উনি এরকম অসংখ্যবার বলেন। আপনাদের টাকা এসে বদল করেছে, বলেছে কালো টাকা কেন হবে না, বলেছে বিজেপির কালো টাকা। বিজেপি কাউকে টাকা দেয় না, বিজেপির টাকাও নেই, আমাদের টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। আর ভারতীয় জনতা পার্টি একমাত্র দল, তার পুরোটাই আরটিজিএস এনএফটিএস করে হয়, মানিলেস। আমরা যে অ্যাক্টিভ মেম্বার হয়েছি, প্রাইমারি মেম্বারে তো টাকা লাগছে না, অ্যাক্টিভ মেম্বার যারা হচ্ছে আমরা 100 টাকা করে দিচ্ছি, আমাদের টাকা অ্যাকাউন্টে দিতে হচ্ছে। ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, জেপি নাড্ডাজির সভাপতিত্বে এই ব্যবস্থা অনেক আগে থেকে, অমিত শাহজি যখন ভারতবর্ষের দলের প্রেসিডেন্ট ছিলেন, সেদিন থেকে ক্যাশ ট্রানজাকশন বিজেপির হয় না। আপনি যদি বিজেপির দপ্তরে বসে আছেন, 1000 টাকা চাঁদা দিতে চান, আপনাকে আমরা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো, আপনাকে আরটিজিএস করে বা এনএফটিএস করে দিতে হবে। তাই বিজেপির কালো টাকাও নেই, আর টাকা সরাসরি হাতে দেওয়ার সুযোগও নেই, যেটা মমতা ব্যানার্জির আছে। কিন্তু বলে সরকারি প্রকল্পের জন্য কোনো টাকা তিনি বেতন নেন না, কিন্তু তার লাইফস্টাইল লোক দেখছে। তিনি বেতন নেন না, কিন্তু তার লাইফস্টাইল, চলাফেরা, আদব কায়দা তার এবং তার পরিবারের লোকজন দেখতে পাচ্ছে। উনার পরিবারের একটা লোকের নাম বলুন তো 11 সালের আগে বিদেশে গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারের একটা লোকের নাম বলুন 11 সালের আগে বিদেশে গেছেন। আর 11 সালের পরে আপনার পরিবারের লোকরা ডাক্তার দেখাতে আমেরিকায় যায়, 2 বার ইউরোপ, 4 বার দুবাইতে যায়। আপনি কার কাছে কি গল্প করছেন? মানুষ দেখতে পাচ্ছে না? এই মুখ্যমন্ত্রী তো সড়ক পথে যাওয়া উচিত ছিল সন্দেশখালী। এখন তো বর্ষা নেই, কাদা নেই, অধিকাংশ এলাকা তো উনার ভোট ব্যাংক। কালো পতাকা তো কেউ দেখাতো না, পুষ্পবৃষ্টি খেতে খেতেই যেতেন। বদলে গেছেন, রাজতন্ত্র উঠে গেছে। পশ্চিমবাংলায় যা চলছে, পরিবারতন্ত্রের নামে ভোগ বিলাস আয়েস, আর সঙ্গে ভুল বুঝিয়ে একদম কড়া সাম্প্রদায়িক প্রচার করে মুসলিম ভোট ব্যাংক, অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক, আর অভাবের সুযোগ নিয়ে চাকরি না দিয়ে ভাতা বিতরণ। এই ইউএসপিতে আপনি আছেন, আপনার ভোট 48 থেকে 46 হয়েছে, ভারতীয় জনতা পার্টির ভোট 39%, 2,33,27,000 দাঁড়িয়েছে। আমাকে জিজ্ঞেস করছেন কেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন মুর্শিদাবাদের ডোমকলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। কাঞ্চন মল্লিক নিশ্চিতভাবে 6 লক্ষ টাকা দাবি করেছেন, আমি মিডিয়াতে দেখেছি। এটা 2.5-3 কেজির বাচ্চা নয়। মুখ্যমন্ত্রী তো বলেন পৃথিবীতে 1177টা দেশ আছে। মুখ্যমন্ত্রী তো বলেন মাতঙ্গিনী হাজরা গিয়ে পিছাবনিতে মারা গেছেন, তমলুকে নয়। মুখ্যমন্ত্রী তো বলেন 47-এ রবি ঠাকুর গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন ভেঙেছিলেন। রবি ঠাকুর তো আমি জানি 41-এ মারা গেছে। তা আমি কি করে উত্তর দেব? একই সঙ্গে বলছে সরকারি প্রকল্পের জন্য টাকা দেবেন না, তার মানে সরকারি প্রকল্পের জন্য টাকা দিতে হয়। মুখ্যমন্ত্রী বলেছেন সরকারি প্রকল্পের জন্য টাকা দেবেন না, তার মানে ওরা ঘুষ নিত, নেয়। এগুলো সব ইমেজ বিল্ডিং। 25 সাল পরশুদিন
ভোটের বাজনা বেজে গেছে, আপনারা লাগাতার লাইভ দেখিয়েছেন, ফাঁকা মাঠ তো দেখেননি। পিছনের মাঠগুলো তো ওই আপনার যত জোন করেছিল পিছনগুলো তো গোটাটা ফাঁকা ছিল, আমার কাছে তো ভিডিও আছে, আপনারা দেখাননি। বাদুড়িয়া থেকে, মিনাখা থেকে, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, টাকি থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে, হাড়োয়া থেকে। সন্দেশখালীর লোকেরা যে বেরোয়নি আপনারা দেখাননি। আপনারা সুজয় মণ্ডলকে চালিয়ে দিচ্ছেন বিজেপির নেতা হিসেবে, তাহলে তো বুঝাই যাচ্ছে কি ধরনের সাংবাদিকতা চলছে। যিনি পার্শ্ব শিক্ষক সংগঠন টিএমসির উত্তর 24 পরগনা জেলার নেতা, তাকে বলছেন বিজেপির নেতা, জোর করে কারবাইট দিয়ে ফল পাকানোর মতো। বলছি যে সন্দেশখালীর মানুষের সঙ্গে শুভেন্দুদা, হ্যাঁ জানি তো, আরে টিএমসির লোক ও তো সবাই ছবিতে আছে। শুভেন্দুদা, উনি বলছেন যে দুষ্টু লোকেদের কথায় কান দেবেন না, কেউ ডাকলে যাবেন না সন্দেশখালীতে। তাহলে কে দুষ্টু লোকটা কে জানতে চাই? শাহজাহান দুষ্টু, না বালু দুষ্টু, না পার্থ দুষ্টু, না অপা দুষ্টু? দুষ্টুটা কে? ঝেড়ে কাশতে হবে, ঝেড়ে কাশতে হবে, দুষ্টুটাকে উত্তর দিয়ে দেবো। ঠিক সমবায় নির্বাচন নিয়ে আপনারা হাইকোর্টে গেছেন। আমরা বিজেপি লড়ি, ভুল তথ্য। প্রথম কথা, প্রতীক নেই। যাদেরকে ছাপ্পা মেরে হারিয়ে, আমাদের পার্টির ইন্টারনাল ইনস্ট্রাকশন ছিল তৃণমূল যাকে সাপোর্ট করবে তার বিরুদ্ধে যে থাকবে তোমার সাহায্য চাইলে কর। আমি নিজে 93 সাল থেকে ডেলিগেট, 99 সাল থেকে 2006 থেকে ডাইরেক্টর, 2009 থেকে চেয়ারম্যান, আমি শেয়ার হোল্ডার, আমি জেলাতে থেকে ভোট দিতে যাই। আমার পার্টি লড়েনি, পার্টি লড়লে লড়ার মতো লড়ে। যেমন লোকসভায় লড়েছি, দুটোতে হারিয়ে দিচ্ছি 60 তমলুকে। বিধানসভায় লড়বো 16টাই দিব মোদিজিকে পদ্ম ফুলে। 46% ভোট পেয়েছি পূর্ব মেদিনীপুরে। এগরাও লিড আছে, পশ্চিম পাঁশকুড়াও লিড আছে, 16-র মধ্যে 15টাতে লিড আছে। অভিজিৎ বাবুর 7টাতেই লিড আছে অ্যাসেম্বলিতে। আমার ভোট 4 গুণ বাড়িয়েছি। মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম 2000-এ, অভিজিৎ বাবুকে লিড দিয়েছি নন্দীগ্রামে 8200। আমরা লড়িনি। যাদেরকে ছাপ্পা মেরে মুসলমানদের ভোট দিতে দিয়েছেন আর ছাপ্পা মেরেছেন পুলিশ আর আপনারা, আর সব মুসলিম পাড়ায় নিয়ে গেছেন ভোটকে, জেঠথানে নিয়ে গেছেন ভোট, এগরার ভোট। আগে নোটিফিকেশনে ছিল এগরা হাই স্কুল, ওই জেঠথানে যে স্কুলে ছাপ্পা মেরেছেন ওখানে গত লোকসভা ভোটে 727 তৃণমূল, 2 সিপিএম, বিজেপি 0। বলছি যে আপনারা খবর রাখুন কি চলছে, ভোট যার খবরগুলো রাখুন। বলুন। বলছি মেলবোর্নে একটা খেলা হচ্ছে, সেখানে ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের আউট বিতর্ক নিয়ে প্রশ্ন। কারণ আম্পায়ার যিনি, তিনি বাংলাদেশি ছিলেন এবং ব্যাট বল না লাগার সত্ত্বেও দেখা যাচ্ছে যে আউট করে দেওয়া হয়েছে। এটা কি প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে? আমি জানি না, এই বিষয়ে এক্সপার্টরা বলতে পারবে। দাদা, আমরা দেখতে পাচ্ছি আমি এটা নিয়ে এক্সপার্ট নই, সব ব্যাপারে আমি মমতা ব্যানার্জি নই। কবিতা লেখা, গদ্য পদ্য, আগে ছবি বেচা হতো, এখন সেগুলো বন্ধ হয়েছে। তা আমি সব নেই, সব বিষয় নেই। সঞ্জীব গোয়েঙ্কাকেও আইপিএল এর সময় বলে ফুটবল দিয়ে, মোহনবাগান ক্লাবে গিয়ে বলেন কি করে খেলতে হবে, ইস্ট বেঙ্গলে গিয়ে বলেন কি করে ফরওয়ার্ড কিক মারতে হবে, গোলকিপারের কি ভূমিকা হওয়া উচিত। আমার অত জ্ঞান নেই, আমি বলতে পারি। শুভেন্দুদা, সন্দেশখালীর কাকু বারবার অসুস্থ হয়ে পড়ছেন, যখনই চার্জ গঠনের বিষয় আজকে তার জন্য হলো না, চার্জ গঠন হলো না, পিছিয়ে গেল। শিখিয়ে দিচ্ছে, আছে তো পিজিতে ঢুকে গেছে নিশ্চয়ই। হ্যাঁ আছে। আপনার আমার বাড়ির আত্মীয় স্বজন পেলে আমরা তো বলি না জ্যান্ত লোককে মেরে দেয়। আমাদের এমএলএ বিষ্ণু রায়কে মেরেছে, আমাদের কোনো লোক যায় না, আমাদের সব অন্য জায়গায় যায়। এখন তো কল্যাণী এইমস হয়ে গেছে, আমরা ওখানে পাঠাই না কাউকে। ওটা ওই চোর ডাকাতদের জন্য হয়ে গেছে। এক্ষুনি একজন চ্যানেল জিজ্ঞেস করছিল না সুজয় মণ্ডলকে নিয়ে, ওই চ্যানেলের মালিকও ওখানে ছিল 1.5 বছর, ব্যাংক ফ্রডের জন্য। দাদা, বলছি মালদার যে- তৃণমূল পঞ্চায়েত প্রধান দেখা যাচ্ছে তিনি বাংলাদেশ অনুপ্রবেশ করেন, হ্যাঁ? বাংলাদেশ অনুপ্রবেশ করেন। একটা অভিযোগ আসছে মালদায়ের তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তিনি বাংলাদেশি, তিনি আগত বাংলাদেশি বাংলাদেশি। অনুপ্রবেশকারী, এখানকার কোনো নথি নেই, গোপনে বৈঠকও করে গিয়েছেন হ্যাঁ, এখানে। কিন্তু তিনি পঞ্চায়েত প্রধান। ওই বাংলা তো আমি অনেকগুলো ছবি ছেপেছি তো। হ্যাঁ, তিনি আপনি অভিযোগ ওই তো করেছেন বজবজে রাজু মণ্ডল, টিএমসির নেতা, যশোরে বাড়ি, আরেকটা শান্তিপুরে,
সাতক্ষীরাতে আমি সব দিয়ে দিচ্ছি। প্রতিদিন ছবি আসছে, তথ্য আসছে, আমরা এক্সপোজ করে দেবো, এদেরকে রাখবো না। বিজেপি সরকার এলেই তো আমরা একদম কার্বলিক অ্যাসিড লাগাবো, তার আগে যতটা পারি সাফ করব, এক্সপোজ করব। আমাদের কাজ এটা, জনগণকে করব। জনগণ সতর্ক হন, এতে ধরুন একবারে কোমরে দড়ি লাগান, বেঁধে তুলে দিন। না পারলে বলুন, আসাম সরকারকে বলুন, আনসারুল বাংলাকে যেভাবে সাইজ করছে, আসামকে বলুন, আসাম দেখাচ্ছে পথ, ত্রিপুরা দেখাচ্ছে পথ। অনেকে এটা বলছে মোহাম্মদ ইউনূস না না, এনআইএ কে জানিয়েছি, এখানকার পুলিশ এদের রেখেছে, এরা তৃণমূলের ভোটার, ভোট ক্যাম্পেইন করে, ভোটের দিন ভোট লুট করে, ভোট জিহাদ হচ্ছে পশ্চিমবঙ্গে। এই লোকেদের ব্যাপারে তথ্য এনআইএ কে দিয়েছি, বলেছি যদি তথ্য সঠিক হয় তুমি ব্যবস্থা নাও। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের কাজ, কারণ এই রাজ্যে যারা আছেন সিআইডি থেকে শুরু করে, রাজ্য পুলিশ থেকে শুরু করে, এসটিএফ থেকে শুরু করে, তারা এদেরকে আড়াল করতে চায়। আমরা খবরটা পেয়েছি আগামী 1 তারিখ ঠাকুর রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব, সেই দিন সমস্ত মঠ মন্দিরে চিন্ময় কৃষ্ণ বাবুর সুস্থতার জন্য বিশেষ প্রার্থনার ডাক দিয়েছেন সনাতনী সমাজ। আমি সকালেও একটা সনাতনী প্রোগ্রামে ছিলাম। আমরা সবাইকে আবেদন করছি, চিন্ময় কৃষ্ণ প্রভুর দ্রুত মুক্তি এবং সুস্থতা সবচেয়ে বড় জিনিস, মুক্তিটা তো আমাদের হাতে নেই। আমরা যেন সবাই আমরা সনাতনী পদ্ধতি মেলে প্রেয়ার করি 1 তারিখে কল্পতরু উৎসবের দিন। শুভেন্দুদা, মোহাম্মদ ইউনূস যেভাবে হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছেন, তাতে অন্তত একটা বিষয় কিন্তু তৈরি হচ্ছে, গোটা বিশ্ব জুড়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। মৌলবাদের পতনের শুরু হয়ে গেল। মৌলবাদ না হবে 20 জানুয়ারির পরে হবে। আমরা অপেক্ষা করছি আমেরিকার জন্য। গোটা পৃথিবী থেকে মৌলবাদ, জঙ্গিবাদকে ধ্বংস করার ক্ষেত্রে ওসামা বিন লাদেনকে ঘরে ঢুকে মেরে দিয়ে এসছে আমেরিকা, ঘরে ঢুকে মেরে এসছে। আমরা চাই আমেরিকা ইসরায়েল দায়িত্ব নিয়ে পরিষ্কার করুক, দাদা আপনি আগে এরাই পারবে। ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, আপনি বলেছেন আমি বলছি না, বাসন্তী হাইওয়ে এবং ববি হাকিম বলছে, ইরাদ হাকিম বলছে উই আর নাও 33% ইন বেঙ্গল। হি ইজ এ ভেরি সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ মেয়র অফ দি কলকাতা সিটি। আমার কথা নয়, তিনি জানলেন কি করে 33% হয়েছে। লাস্ট সেন্সাস হয়েছে 2011 সালে, সেন্সাসে মুসলিম পপুলেশন 27%। ববি হাকিম জানলেন কি করে যে এখানে 33% হয়েছে? সেন্সাস কমপ্লিট হয়নি, উনি মন্ত্রিসভার সদস্য, সংবিধান শপথ নিয়েছেন, রেসপন্সিবল লোক। তাহলে ববি হাকিমরা ঢোকাচ্ছেন, তারা জানে যে ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হচ্ছে। আটকাবে না এই অনুপ্রবেশ, তারা তো ভোটের জন্য আটকাবে না। 26-এর ইলেকশন আসছে, আপনারা কি করবেন, কিভাবে আটকাবেন? আপনাদের বলবো না, এই একই কথা ত্রিপুরা সাংবাদিকরা বলতো, সিপিএম তো আটকাবে না, এখন মানিক শাহ আটকাচ্ছে। একই কথা আসামে বলতো, তরুণ গগৈ তো আটকাবে না, কংগ্রেস তো আটকাবে না, কি হবে? এখন হেমন্ত বিশ্ব শর্মা করছে। আপনি খুব চিন্তিত যে এই কাজটা তৃণমূল করবে না, এই কাজটা বিজেপি করবে। ত্রিপুরাতেও 25 বছরের বাম রাজত্ব ছিল, সেদিনও একই প্রশ্ন হতো যে হু করে ঢুকছে, বর্ডার খোলা। আপনারা ধরে নিয়েছিলেন সেদিন সিপিএম আরো 25 বছর থাকবে। সিপিএম নেই ত্রিপুরায়। আসামে অনেকে ধরে নিয়েছিলেন কংগ্রেস ওখানে আজীবন থাকবে। ধুবড়ি সহ বিরাট একটা অংশ মুসলিমদের হাতে চলে গেছে। আসামের অসমিয়া এবং বাঙালিরা এক হয়ে পরিবর্তন করেছে। এখানকার বাঙালিরা আর 5% এখন 39% হয়েছেন, আর 5% আমি বাঙালি হিন্দুদেরকে অনুরোধ করব, আর 5% ভোট দিতে নামুন এবং ভোটটা দিন। আমরা যদি 6 মাসের মধ্যে পরিষ্কার করে দিতে না পারি, পরের যে কোনো নির্বাচনে আপনারা বিজেপিকে একদম আস্থা কুড়ে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবেন। উই নিড অনলি 6 মান্থ। কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে আমরা একদম খুব দামি ব্লিচিং ফিনাইল আছে যোগী আদিত্যনাথের কাছে, ওখান থেকে আনবো, একদম সাফ করে দেবো। বলছি যে সন্দেশ একদম সাফ করে দেবো, পার্থনিয়ামকে যেমন করেছি একদম সাফ পরিষ্কার করে দেবো, মেজে ঘষে।
বলছি সন্দেশখালীর মানুষের সঙ্গে তো আপনার যথেষ্ট জনসংযোগ রয়েছে, আপনার সঙ্গে তারা ওটা বিজেপির জায়গা ভাই, 7,000 লিড, 21-এ 70,000। যেমন আমার কেন্দ্রে নন্দীগ্রামে 2019-এ টিএমসির লিড ছিল 69,000, আমি 69কে কভার করে 2000 হারিয়েছি মমতা নিজে। তেমনি সন্দেশখালীতে 21-এ সুকুমার মাহাতো, যার সার্টিফিকেটটা নিয়েও প্রশ্ন আছে, জনজাতিরাই প্রশ্ন করেছেন, আমার সঙ্গে মিটও করেছেন তারা, আমি কাল বলবো বাকিটা। সেখানে 70,000 মার্জিনকে কভার করে সেখানে বিজেপি 7,000 লিড নিয়েছে। গণতন্ত্রে মানুষই শেষ কথা। তৃণমূল ভোটে যেতে মুসলিম ভোট নিয়ে ছাপ্পা মেরে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেওয়ার ধমক দেখিয়ে আপনারা বলেন ওরা জিতে গেল। তার সন্দেশখালীতে তো আমরা জিতে গেছি। তা সন্দেশখালীর মানুষের সঙ্গে বিজেপির সম্পর্ক বা বিজেপির একজন হিসেবে আমার সম্পর্ক, এটা তো অঙ্গাঙ্গিভাবে প্রতিষ্ঠিত, এবং আগামী 26 সালেও এটা দ্বিতীয়বার আবার দেখতে পাবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। বলছি আজকে মুখ্যমন্ত্রী গেলেন সন্দেশখালী, কিন্তু সাধারণ মানুষ, আপনি বলছিলেন যে অনেকেই যাননি, তাদের যেতে দেওয়া হয়নি, অনেককে বাইরে থেকে নিয়ে গেছে। সন্দেশখালী যায়নি, ওই দ্বীপের লোকেরা কেউ যায়নি আমার সঙ্গে যোগাযোগ। কেমন আছেন তারা, তারা কি বলছেন আপনাকে? কালকে বলবো। আজকে একটা লোক উত্তরবঙ্গ থেকে প্রকাশিত একটি সংবাদ মাধ্যমে, একটা লোক, তার নাম হচ্ছে রন্তি দেব, তিনি একটা গল্প লিখেছেন। তিনি মোদিজির বিরুদ্ধেও বলেন। আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, এই লোকটাকে 21 সালে আমার সজল আর শঙ্কুর নামে লিখেছিল বলে আমি ডিফেমেশন করেছিলাম। খুব টাইট ছিল, আছে এখনো টাইট, মামলা চলছে। আজকেও একটা গল্প লিখেছেন, অধীরবাবুর সম্পর্কে লিখেছেন, তার দায়িত্ব আমার নয়। অধীরবাবুর দল আমি করি না, আমার দল অধীরবাবু করেন। এই লোকটার সম্পর্কে আমি ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিই, আমি লিগেল নোটিশ দিয়েছি। আমি উত্তরবঙ্গের ওই প্রিন্ট মিডিয়াকে সতর্ক করছি, এই ধরনের অর্বাচীন এবং মমতার পোষ্যদের খবর আপনি করুন, আপনার এভরি রাইট আছে, ফ্রিডম অব দি মিডিয়া, কিন্তু দয়া করে আমাকে জড়িয়ে করার ক্ষেত্রে আমার কমেন্ট নেবেন, নইলে কিন্তু মিডিয়ার সঙ্গে আমার আইনি সংঘাত হবে, যেটা আমি চাই না। আমি কোনো মিডিয়ার সঙ্গে আমার কোনো আইনি সংঘাত হোক চাই না। আমি ফর ইনফরমেশন উত্তরবঙ্গ সংবাদকে অন রেকর্ড এটা জানিয়ে দিলাম, আমার লয়ার অলরেডি সেন্ট এ স্ট্রং নোটিশ। ওটা মমতার পোষ্য রন্তি দেব, রাম ছাগলের মতো একটু দাঁড়িয়ে আছে, চিনতে পারবেন। বলবো বলছি কি, কালকে রাজীব কুমার যেভাবে বক্তব্য রাখলেন, আপনি এত বছর শুভেন্দুদা, আপনি এলওপি, রাজীব কুমার যেভাবে বক্তব্য রাখলেন কালকে, তার উত্তর দিয়ে দিয়েছি, না, তথ্য উত্তর দিয়ে। চাইছি না, উত্তর না, বলছি তার কি যে বক্তব্য, সেই পলিটিক্যাল, কিন্তু পলিটিক্যাল লোক, ওই জন্য ভোটের সময় সরিয়ে দেয়। তো একটা সামাজিক সম্মান আছে তো, 11 কোটি লোকের দেশের ডিজি, তাকে ভোটের সময় সরিয়ে দেয়। আমি হলে ওনার জায়গায় যখন দ্বিতীয়বার রিইনস্টেট করছে না, বলতাম না ম্যাডাম আমি নেব না, আমি প্রিন্সিপাল সেক্রেটারি আছি, বা অন্য কিছু কাজ দেন করুন। একটা এথিক্স তো আছে, চক্ষু লজ্জা বলে না আমাদের খুব চলতি কথায়, এর সেটাও নেই। একাধিকবার নির্বাচন এলে সরায়, আবার 26-এ সরায়। অতএব এই ধরনের লোকজন পশ্চিমবঙ্গে আছে। একটা সময় সবাই ভাবতো যে 5 বছর মুলায়ম, 5 বছর মায়াবতী। ইউপিতেও পরিবর্তন হয়েছে। ওনার বিরুদ্ধে তো সাংবাদিকদের কন্ট্যাক্ট করারও অভিযোগ রয়েছে। হরিয়ানাও সব দেখেছে, মহারাষ্ট্র লোক দেখেছে, এমনকি জম্মু কাশ্মীরেও আমরা বেড়েছি। 25টা এমএলএ ছিল, 29টা হয়েছে। এককভাবে 26% ভোট বিজেপি পেয়েছে। অশ্বমেধের ঘোড়া, মোদিজির ঘোড়া, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং বিকাশবাদ, একে রুখতে কেউ পারবে না। সময় একটু লাগছে, পশ্চিমবঙ্গের লোক যাকে আনে তাকে তাড়াতে একটু সময় নেয়। ধৈর্য এবং সহ্য, এই দুটো শব্দের উপর বিশ্বাস রাখো। পশ্চিমবঙ্গেও ভালো কিছু হবে। সুরক্ষা, সুশাসন, কর্মসংস্থান, শিল্পায়ন এবং সার্বিক গণতন্ত্র,
এগুলো আমরা কমিটেড, আমরা এগুলো করব। আমাদের নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী।